সকালের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি, কিন্তু শহরের বাইরে আরটিও চৌকিতে ইতিমধ্যেই ব্যস্ততা শুরু হয়ে গিয়েছিল। সেখানকার অফিসারটি প্রতিদিনের অভ্যেস মতোই চেয়ারে গা এলিয়ে বসে প্রবল অহংকার নিয়ে রাস্তা দিয়ে যাওয়া প্রতিটি ট্রাক, প্রতিটি গাড়ি থামিয়ে কিছু না কিছু আদায়ে ব্যস্ত ছিল। তার চোখে ছিল সেই নিষ্ঠুর ঝিলিক, যা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছিল, পয়সা না দিলে এখান দিয়ে কেউ বেরোতে পারবে না। ড্রাইভারদের মুখে ছিল ভয় আর অসহায়তার ছাপ। তারা জানত এই খেলা নিত্যদিনের, মুখ খুললেই বিপদ আরও বাড়বে, তাই বাধ্য হয়ে পকেট হালকা করতে হতো। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মজুর আর পথচারীরা এই অন্যায় দেখত ঠিকই, কিন্তু প্রতিবাদ করার সাহস কারও ছিল না। তাদের নীরবতাই আরটিও অফিসারের অহংকারকে আরও বাড়িয়ে দিচ্ছিল। ঠিক সেই সময় দূর থেকে একটি ট্রাক আসতে দেখা গেল। ট্রাকের ছাদে লাগানো ছিল সেনাবাহিনীর পতাকা, আর সামনের কাঁচে স্পষ্ট অক্ষরে লেখা, এটি একজন সেনা জওয়ানের গাড়ি। ট্রাকের চালক নিজেই সেই ফৌজি জওয়ান, যিনি দীর্ঘ ডিউটির পর ছুটিতে নিজের গ্রামে ফিরছিলেন। পথে তিনি বয়ে আনছিলেন নিজের পরিশ্রমে অর্জিত সততা আর ইমানদারির ভার। আরটিও যখন তাকে থামার ইশারা করল, সে ট্রাক থামিয়ে নেমে এল। তার চোখে ক্লান্তি ছিল, কিন্তু মুখে ছিল দৃঢ়তা। অফিসার দেরি না করে সেই চেনা দম্ভভরা স্বরে বলল, এখান দিয়ে যেতে হলে নিয়ম আছে, আগে ফি দাও, নইলে ট্রাক যাবে না। জওয়ান শান্ত কণ্ঠে বলল, এই ট্রাক সেনাবাহিনীর, আর আমি ডিউটি শেষ করে ফিরছি। এতে কোনো বেআইনি জিনিস নেই, আর আমি ঘুষ দেব না। এই কথা শুনেই আরটিও ক্ষিপ্ত হয়ে উঠল। উঁচু গলায় চেঁচিয়ে বলল, এখানে সবাইকেই দিতে হয়, তুই ফৌজি হোস বা অন্য কেউ। জওয়ান তার চোখের দিকে তাকালো, আর সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিল, এই অত্যাচার আর চলতে দেওয়া যাবে না। তার ভেতরে জেগে উঠল দেশের মাটির যন্ত্রণা, সীমান্তে শহীদ হওয়া সঙ্গীদের শপথ আর সততার অটল সংকল্প। আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন বিস্ময়ে এই সংঘর্ষ দেখছিল। কেউ ভাবেনি একা একজন মানুষ এভাবে এই দম্ভী অফিসারের মুখোমুখি দাঁড়াবে। কিন্তু জওয়ানের মুখ আরও কঠোর হয়ে উঠল, কণ্ঠে নামল গভীরতা। সে বলল, তুই আজ ভুল মানুষের সঙ্গে পাঙ্গা নিয়েছিস। আমি তোকে শুধু থামাবো না, এমন শিক্ষা দিয়ে যাব যাতে ভবিষ্যতে আর কারো ওপর জোর করে অন্যায় করার সাহস না থাকে। আরটিও প্রথমে হেসে ফেলল। তার মনে হল এটাও অন্য ড্রাইভারদের মতো ভয়ে চুপ করে যাবে। কিন্তু যখন সে জওয়ানের চোখে পলক না ফেলা আগুনের মতো দৃষ্টি দেখল, তখন তার হাসি জমে গেল। সে বুঝতে পারছিল না এই লড়াই কোন দিকে যাবে। নীরবতা আরও ঘন হয়ে উঠল, হাওয়ার গতি বেড়ে গেল, যেন প্রকৃতিও এই অন্যায়ের শেষ দেখতে প্রস্তুত। জওয়ান ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তুই ডিউটির নামে লুট করিস, ইউনিফর্ম পরে এই দেশের সম্মানে দাগ লাগাস। এখন তোর বিরুদ্ধে আওয়াজ উঠবে, আর এই আওয়াজ এখানেই থামবে না। সে সঙ্গে সঙ্গে নিজের মোবাইল থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ জানাল, এবং একই সঙ্গে ভিডিও রেকর্ডিংও শুরু করল, যাতে কোনো প্রমাণ মুছে ফেলা না যায়। আশেপাশের মানুষজন এবার সাহস সঞ্চয় করে কাছে এগিয়ে এলো। তারা জীবনে প্রথমদের ছিল একজন মানুষ একা দাঁড়িয়ে এই লুটেরা অফিসারের সামনে বুক চিতিয়ে আছে। পরিবেশে টান টান উত্তেজনা ছিল, কিন্তু তার সঙ্গে জন্ম নিচ্ছিল আশা। ধীরে ধীরে ভিড় বাড়তে লাগল। কেউ কেউ ফিসফিস করে বলল, হয়তো আজ থেকেই এই জুলুম শেষ হবে। এদিকে আরটিওর কপালে ঘাম জমে উঠল। তার ভয় লাগতে শুরু করল। এই ফৌজি জওয়ান যদি সত্যিই সব উপরের মহল পর্যন্ত পৌঁছে দেয়, তাহলে বছরের পর বছর ধরে চলা তার খেলা ফাঁস হয়ে যাবে। জওয়ান আবার জোরে বলল, তোর কুকর্মের হিসেব এবার তোকে দিতেই হবে, আর এই হিসেব এমন সহজ হবে না যে টাকা দিয়ে ঢেকে ফেলবি। এখন আইন তোকে ঠিক সেখানেই দাঁড় করাবে, যেখানে তুই অন্যদের অসহায় করে দাঁড় করিয়েছিলি। তার প্রতিটি কথা যেন তলোয়ারের ধার। আরটিও বারবার সাফাই দেওয়ার চেষ্টা করছিল,